হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ স্নেহা গুপ্তা। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব যেটা তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স একটা এরকম সাবজেক্ট যেটা আমরা পরীক্ষা অনেকটা ইগনোর করে চলে যাই, আর এটা হয়েছে আমাদের গেম চেঞ্জিং পার্ট। এই পার্টটা যদি আমরা ভালো করে কভার করি না, বিকজ ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাবে যে আমরা এই পার্ট থেকে তো কোশ্চেন কমন পাবোই না, আর তারা পুরো পার্টটা ছেড়ে চলে যায়। কিন্তু এটা বুঝতে পারে না, যদি আমরা এটা প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ি, তাহলে পরীক্ষাতে লাস্ট মোমেন্টে যদি আমরা কিছু রিভিশন করে চলে যাই, তো এই পার্টটা গেম চেঞ্জিং হয়ে যাবে। বিকজ ম্যাক্সিমাম স্টুডেন্ট তো সেই পার্টটা পড়ে যাচ্ছে না, তারা ভেবে নিচ্ছে দেখা যাবে কারেন্ট অ্যাফেয়ার যেটা পাওয়া যাচ্ছে। তো দ্যাটস ওয়াই এটা কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু এরকম কোশ্চেন দেখে নেব যে তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। তো আজকে ক্লাসটা স্টার্ট করবো। যারা যারা কানেক্ট হয়ে গেছো, হ্যালো এভরিওয়ান, অবশ্যই ক্লাসটা এন্ড অবধি দেখবে। আর তার সাথে মনে রাখবে যে এই যে সেশনটা যদি তোমাদের একটু ইউজফুল লেগে থাকে, তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর লাইকও করে দিও। আর তার সাথে আমার ক্লাস যদি ভালো লাগছে তোমাদের, তো আমার ক্লাস রেগুলার আনএকাডেমির অ্যাপে তোমরা পেয়ে যাবে সকাল 11টার সময়, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। আর তার সাথে দুপুর 3টার সময়, এটা আমি রোজ নিই না, বাট যেদিন আমি নিই সেটা প্র্যাকটিস সেশন থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স আর মেনলি জিওগ্রাফি, এটার প্র্যাকটিস সেশন। সন্ধ্যে 7টা ক্লাসটা রেগুলার থাকে, যেখানে জিওগ্রাফি কার্তিক চন্দ্র মন্ডল থেকে আমরা কভার করছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্টটা। তার সাথে যদি তোমাদের কাছে আনএকাডেমির অ্যাপ নেই, স্নেহা ওয়ান কোডটা দিয়ে আনএকাডেমির অ্যাপটা ইনস্টল করবে, আনলক করবে। আর যেইভাবে আমরা ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যেরকম একটা আমরা নিজের প্রোফাইল তৈরি করি, একদম সেম ভাবে মোবাইল নাম্বার, ফুল নেম, ইমেল আইডি আর স্টেট দিয়ে কন্টিনিউ করে দেবে, আর তোমার প্রোফাইল রেডি হয়ে যাবে। আর তারপরে সেখানে গিয়ে আমাকে তোমরা ডব্লিউবিপিএসসি পার্টে আমাকে তোমরা ওখানে ফলো করে নিতে পারো। ফলো করার পরে আমার ক্লাসের নোটিফিকেশন তোমরা পেতে থাকবে। আমার যত স্পেশাল ক্লাস থাকে সেটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। যে প্লাস ক্লাস যেগুলো আমি নিয়েছি, যদি তোমাদের প্লাস সাবস্ক্রিপশন থাকে, তো তোমরা সেটাও দেখতে পারবে। আর শুধু আমার না, যত এডুকেটর আছে, আর শুধু ডব্লিউবিসিএস না, তোমরা যদি এসএসসি ব্যাংকিং এরও প্রিপারেশন করছো, তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারো। বাকি যদি ভালো লাগছে, তারপর তোমরা প্লাসের সাবস্ক্রিপশনও নিতে পারো। প্লাসে যখন সাবস্ক্রিপশন নেবে, মনে রাখবে এরকম কিছু না যে তোমাদেরকে একটা এডুকেটরের কাছেই পড়তে হবে। প্রচুর এডুকেটর আছে যাদের থেকে তুমি নিজের ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে, আর নোটসগুলো তুমি ট্যালি করতে পারবে যে তোমার নোটসে কি আছে, কি জিনিস তোমাকে অ্যাড করতে হবে। ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট যে একজন পেছনে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য থাকুক, যে আমাদেরকে ভুলটা, আমাদের সময়ের মতন ভুলটা আমাদেরকে ধরিয়ে দেবে। সেলফ স্টাডি ইজ অলসো ভেরি গুড। সেলফ স্টাডি তখন বেটার হবে যখন তুমি জানো যে তোমাকে কি পড়তে হবে। বাট কি পড়তে হবে, কতটা পড়তে হবে, সেটা জানার জন্য তোমাদেরকে একটা মেন্টরশিপ বা একটা গাইডেন্স অবশ্যই লাগবে। সেটা তোমরা পেয়ে যাবে আনএকাডেমি প্লাসের প্ল্যাটফর্মে। তো প্লাস যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে, মনে রাখবে সম্পূর্ণ তোমাদের ওপরে আছে। তোমরা নিজেকে ভালো করে চেনো যে তোমাদের সাবস্ক্রিপশনটা কত দিনের লাগবে। অনেক স্টুডেন্ট এরকম আছে যারা শুধু ভাবছে যে আমি একটা সাবজেক্ট পড়তে চাই, আমার ইকোনমিক্স বাজে আছে বা জিওগ্রাফি বাজে আছে, এটা হয়ে গেলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা শুধু সেটাও করতে পারো, 3 মাসেও নিতে পারো। বাট যদি বেসিক্যালি কোনো স্টুডেন্ট একটা সাবজেক্ট পড়ার জন্য আসে না, যদি যদি তোমরা ডাব্লিউবি টেটের প্রিপারেশন করছো, বা ডব্লিউবিসিএস এর মেন্সের প্রিপারেশন করছো, বা ডব্লিউবিপি মেন্সের প্রিপারেশন করছো, তখন তোমরা 6 মাস নিতে পারছো, ডিপেন্ডিং অন দ্য ডিউরেশন, কতদিন পরীক্ষা বাকি আছে। আমি তো বলবো সবসময় 1 বছর বা 2 বছর নিও। কারণ 1 বছর তাদের জন্য বেস্ট যাদের অলরেডি প্রিপারেশনে আছে, যারা তারা ফাইনাল টাচ আপ লাগে, মানে যারা হয়তো জানে যে জিনিসগুলো কি কি আছে, ফাইনাল টাচ আপ লাগবে, তো তাদের জন্য 1 বছর বেস্ট। আর যারা একদম বেসিক থেকে শুরু করবে, তাদের জন্য 2 বছরটা হচ্ছে সব থেকে ভালো অপশন। এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস, বাট এই প্রাইসের উপরে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা আমার কোড ইউজ করছো। আমার কোড হচ্ছে স্নেহা1। এই কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট। আর যদি কয়েন্স থাকে, কয়েনও যদি তোমরা ইউজ করো, তার উপরেও তোমরা 10% আরো এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর এই যে ব্যাচেস গুলো, যদি তোমরা সাবস্ক্রিপশন নিচ্ছ, কি কি ব্যাচেস তোমরা ডব্লিউবিপিএসসি ক্যাটাগরিতে পাবে, একটা সাবস্ক্রিপশনে কিন্তু প্রত্যেকটা ব্যাচ করতে পারবে। যেরকম ব্যাচ নাম্বার 20, যেটা স্টার্ট হয়েছে 15 থেকে, ফাউন্ডেশন কোর্স প্রিলিমস আর মেন্সের জন্য 2022 টার্গেট করে। ডেসক্রিপটিভ ইংলিশ আর বেঙ্গলি ব্যাচ ডব্লিউবিসিএস পুলিশ, ডব্লিউবিসিএস মেন্স, এই ব্যাচটা স্টার্ট হয়েছে তোমাদের সেম আগে 17 থেকে। আর একটা ব্যাচ স্টার্ট হচ্ছে 17 থেকে, দ্যাট ইজ গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো তোমরা এখানে পুরো প্যাকেজ পাচ্ছ। চাইলে তুমি একটা একটা সাবস্ক্রিপশন নিয়ে তুমি সব কটা ক্লাস করো, ওকে, নিজের শিডিউল বানিয়ে নাও, তুমি
তুমি সব ক্লাস করো। আর শুধু ক্লাস করলে হবে না, পরীক্ষাও আছে। যেরকম কিছু পরীক্ষা রিসেন্টলি কিছু দিনে হলো, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, পুরো টাইম টেবিল আছে। ওকে, তোমরা নিজের টাইম মতন করে নিজের শিডিউল বানিয়ে পরীক্ষাগুলো দিয়ে দেবে। আর পুরো অ্যানালাইসিসও হয় পরীক্ষা, যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সে এই পরীক্ষার পুরো অ্যানালাইসিস হয়েছে। তারপর এটা হয়ে গেল তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের পরীক্ষা, এটারও পুরো অ্যানালাইসিস হবে। ঠিক আছে, তো এই পরীক্ষাগুলো তোমরা অবশ্যই দিও, যাতে কি হবে না, একটা হেলদি কম্পিটিশন থাকবে। একা কোনোদিনও খেতেও ভালো লাগে না, একা কম্পিট করতে ভালো লাগে না। কম্পিট করার জন্য, বসে পার্টি করার জন্য আমাদেরকে গ্রুপস লাগবে। ইন দ্য সেম ওয়ে, কম্পিটিশনে যদি তোমরা নামছো, তো তোমাকে স্টাডি করার জন্য কিন্তু একটা গ্রুপ লাগবে, যেখানে তুমি বুঝতে পারবে যে তুমি কাদের থেকে কতটা পিছিয়ে আছো। ওকে, আর যখনও তোমরা সাবস্ক্রিপশন নেবে, মেক শিওর কোড ইউজ করার জায়গায় কোড ইউজ করবে। যেরকম এই জায়গায় তোমাদেরকে কোডটা ইউজ করতে হবে, হ্যাভ এ রেফারেল কোডের জায়গায় আমার কোড স্নেহা1। আর এই করে যদি তোমরা সাবস্ক্রিপশন নিচ্ছ, আমার পার্সোনাল গাইডেন্সও তোমরা পেয়ে যাবে। আর তার সাথে 1 বছর আর 2 বছরের নিলে কোনো এক্সট্রা তো কিছু নেই, বাট হ্যাঁ, এই টাইমের মধ্যে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে জিওগ্রাফি আর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের রেডি আমি করিয়ে দেবো। ঠিক আছে, বাকি সাবজেক্ট তো আছেই, টপ এডুকেটররা আছে যারা ক্লাসেস নিচ্ছে। চলো আজকের পার্টটা আমরা স্টার্ট করব। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করবো ডব্লিউবিপি পরীক্ষার জন্য। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স? দেখো, ইন্ডেক্স থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। এই বছর ডব্লিউবিসিএস এ আসেনি, বাট হ্যাঁ আসে এরকম প্রশ্ন, ডিপেন্ড হয় না কোন বছর কিরকম প্রশ্ন আছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা হচ্ছে, হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 111, টোটাল 162 কান্ট্রিজে। আচ্ছা, টপে কে আছে? তো ফার্স্টে হচ্ছে নিউজিল্যান্ড, তারপর সেকেন্ডে সুইজারল্যান্ড আর হংকং। তো এত কিছু পড়তে হবে? এত কিছু পড়তে হবে না, সিম্পলি ফার্স্ট কান্ট্রি মনে রাখবে নিউজিল্যান্ড, আর ইন্ডিয়ার স্পট কত? 111। ব্যাস এইটুকুনিতে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার এই 111টা মুখস্থ করার কি প্রসেস আছে? দেখো, এইটা না প্রত্যেক বছর চেঞ্জ হয়। ফ্রিডম আজকে যেটা, কালকে হয়তো তার থেকে বেশি পাবো, হয়তো তার থেকে কম পাবো, ডিপেন্ড করছে। তো ফ্রিডম এই বছর 2020 যেটা এসেছিল এই বছর, সেটা মুখস্থ করে একটা ছোট্ট ফর্মুলা বলে দিই। এফ, এফ ফর ফ্রিডম। আর এফ এ কটা, এই যে আমি এফটা লিখলাম, আমি কটা লাইন টানলাম? এটা একটা লাইন টানলাম, এই একটা লাইন টানলাম, আর এই একটা লাইন টানলাম, তিনটে এক 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 করলাম, তো এক 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 হয়ে যাবে মুখস্থ। ক্লিয়ার? তো ফ্রিডম, নিউজিল্যান্ড প্রথমে আছে, ইন্ডিয়া 111তে। এইভাবে আমরা নিজে থেকে ট্রিক্স গুলো বানাবে, খুব ইজি হয়ে যাবে। ওকে, Education Minister Ramesh Pokhriyal recently released a implementation plan for school education under National Education Policy. আচ্ছা, এখন কিন্তু আমাদের এডুকেশন মিনিস্টার কিন্তু রমেশ পোখরিয়াল না। চলো কমেন্টে ফটাফট লেখো আমাদের এডুকেশন মিনিস্টার কে। শর্ট ট্রিক্স তোমাদেরকে বলেছিলাম, এডুকেশন পড়াশোনা হচ্ছে আমাদের ধর্ম, তো এডুকেশন মিনিস্টারকে ধর্মেন্দ্র প্রধান, ধর্মেন্দ্র প্রধান। ঠিক আছে, তো এডুকেশন মিনিস্টার ইনি এটা লঞ্চ করেছেন। সেই প্ল্যানটার নাম কি? প্ল্যানটার নাম হচ্ছে সার্থক। প্ল্যানটার নাম হচ্ছে সার্থক। সার্থকের ফুল ফর্ম কি? সার্থকের ফুল ফর্ম হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু কোয়ালিটি এডুকেশন। ওকে, তো এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই স্কিমটা লঞ্চ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, how many MOU have been signed between India and Bangladesh during the visit of PM Modi to the foreign nation to attend Golden Jubilee celebration of Bangladesh Independence Day in 1971? তো 1971 এ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, ইন্ডিয়ার খুব বড় একটা রোল ছিল। তো 50th যে অ্যানিভার্সারিটা হলো, ওখানে ইন্ডিয়াকে ডাকা হয়েছিল, ইন্ডিয়ার পিএম কিন্তু অ্যাটেন্ড করেছিলেন। তো টোটাল কতগুলো সাইন হয়েছিল এমওইউ? এমওইউ মানে চুক্তি, কতগুলো সাইন হয়েছিল? তো ডিফারেন্ট ফিল্ডে, ট্যুরিজম, ডিফেন্স, ডিফারেন্ট ফিল্ডে 5টা টোটাল চুক্তি সাইন হয়েছে। ওকে, 5, টোটাল 5 সাইন হয়েছে। তার সাথে গোল্ডেন জুবলি অফিস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড বার্থ সেন্টেনারি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য ক্রিয়েটিভ ইকোনমি অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, ইউএন এটা ডিক্লেয়ার করেছে। ঠিক আছে, তো এই কটা জিনিস তোমার মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো। আর এরকমই কন্টেন্টের জন্য কিন্তু তোমাদেরকে রেগুলার 11টা ক্লাসটা আনএকাডেমির অ্যাপে জয়েন করতে হবে। রিভিশন একদম মুখস্থ করে দেবো, ওটা আমার দায়িত্ব। চলো নেক্সট, দ্য গ্রাম উজালা স্কিম। উজালা স্কিম মানে উজালা লাইট জ্বলে যাবে। তো এলইডি বাল্ব দেওয়া হচ্ছে। এলইডি বাল্ব কত জায়গায়? 10 টাকায় রুরাল স্টেটে দেওয়া হচ্ছে, রুরাল এরিয়াস গুলোতে। তোমাদেরকে বলতে হবে প্রথম ফেজে, ডিফারেন্ট ফেজে করা হয় না, প্রথম ফেজে কতগুলো স্টেট এটার মধ্যে কভার হয়েছে? তো বলে দিই, প্রথম ফেজে 5টা স্টেট কভার হয়েছে। 5টা স্টেট, 5টা জায়গা কভার হয়েছে। ঠিক আছে, 5টা স্টেট কি কি? উত্তরপ্রদেশ, বিহার,
গুজরাট, মহারাষ্ট্র অ্যান্ড অন্ধ্রপ্রদেশ লিখে দিচ্ছে, তাহলে ইজি হয়ে যাবে। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, মহারাষ্ট্র, এই মাহা লিখলাম শুধু, এখন অন্ধ্রপ্রদেশ। আই থিঙ্ক ক্লিয়ার থাকবে এটা। হ্যাঁ, তো এই 5টা স্টেটে প্রথম 10 টাকায় যে এলইডি বাল্ব গুলো হয় সেটা দেওয়া হচ্ছে, ডিস্ট্রিবিউট করা হচ্ছে, যেন সবাই এলইডি বাল্ব জ্বালিয়ে একটুখানি আলো হবে আর এনার্জিও কম কনজিউম হবে, ইলেকট্রিসিটি বিল কম আসবে, দ্যাটস ওয়াই। নেক্সট এগিয়ে গেলাম, which state has launched the launchpad scheme for above 18 years young coming out of child care institute? তো লঞ্চ প্যাড স্কিমটা কোন স্টেট লঞ্চ করেছিল? লঞ্চ প্যাড কেন? সেলফ রিলায়েন্ট, বাচ্চাদেরকে যারা স্কুল থেকে বেরিয়ে আসছে তাদেরকে সেলফ রিলায়েন্ট, আত্মনির্ভর বানানোর জন্য। তো এটা লঞ্চ করেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ স্টার্টেড লঞ্চ প্যাড স্কিম ফর বয়েজ অ্যান্ড গার্লস কামিং আউট অফ চাইল্ড কেয়ার ইনস্টিটিউট অ্যান্ড হ্যাভিং কমপ্লিটেড 18 ইয়ার্স অফ এজ। তো চাইল্ড কেয়ার ইনস্টিটিউট, যখন অরফেনেজ থেকে কেউ বাচ্চা বেরিয়ে আসে না, তার কাছে কোনো টাকা থাকে না, সে টাকা যদি না থাকে সে কি করবে? টাকার জন্য ও চুরি করতে পারে, ঠিক আছে, ভিক্ষে চাইতে পারে। তো ওইটা যেন না হোক, সেজন্য গভর্নমেন্ট কি করবে, এই লঞ্চ প্যাড স্কিমে তাদেরকে সেলফ রিলায়েন্ট বানাবে, যে হ্যাঁ ভাই তোমাকে টাকা দিচ্ছি, তোমাকে স্কিল শেখাচ্ছি, তুমি এই স্কিলটা থেকে তুমি নিজস্ব কিছু স্টার্ট করে দাও, ঠিক আছে, নিজস্ব স্টার্ট আপ বা বলতে পারি নিজস্ব বিজনেস স্টার্ট করো। তাতে কি হবে, আমাদের ক্রাইমও কমে যাবে। বাচ্চারাই তো, বাচ্চাদেরকে যদি তুমি বলে দাও যে এটা ঠিক, ওই বাচ্চা মেনে নেবে, ঠিক আছে। বাচ্চাদেরকে, দে আর ভেরি ভালনারেবল, ঠিক আছে, তাদেরকে আমরা ইজিলি এক্সপ্লয়েট করতে পারি বাচ্চাদেরকে। তো দ্যাটস ওয়াই তাদেরকে ঠিক পথ দেখানো খুবই জরুরি। তো তাদের জন্য লঞ্চ প্যাড স্কিম মধ্যপ্রদেশ লঞ্চ করেছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, which film has won the best non-feature film award at 67 national film award? নন ফিচার বলেছে। আচ্ছা, ফিচার আর নন ফিচারের মধ্যে ডিফারেন্স কি? ফিচার মানে হয়ে গেল একটা লং ডিউরেশন, আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা মুভি দেখি না, দ্যাট ওয়ান। নন ফিচার মানে ছোট মুভিজ গুলো, ঠিক আছে, হয় না 10 15 20 মিনিট, লাইক দ্যাট। ওকে, তো এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যান ইঞ্জিনিয়ার ড্রিম। ওকে, এবার পুরো এখানে লিস্ট আমি রেখে দিয়েছি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে, বিকজ এখান থেকে কোশ্চেন আসবে। বেস্ট ফিল্ম, বেস্ট ফিচার ফিল্ম কোনটা পেয়েছে? দ্যাট ইজ মারাক্কার। মারাক্কার বেস্ট ফিচার ফিল্ম পেয়েছে। বেস্ট হিন্দি ফিল্ম ছিছোরে পেয়েছে। বেস্ট অ্যাক্টর মেলের মধ্যে মনোজ বাজপাই ভোসলে মুভির জন্য, আর ধনুষ পেয়েছিল আসুরনের জন্য। বেস্ট অ্যাক্টর ফিমেলের জন্য কঙ্গনা রানাওয়াত পেয়েছিল মণিকর্ণিকার পাঙ্গার জন্য। বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল বিজয় সাথুপতি ইনি পেয়েছেন। সাপোর্টিং অ্যাক্টর ফিমেলের মধ্যে পল্লবী যোশী পেয়েছেন। বেস্ট এডিটিং ফিল্ম জার্সি, তেলুগু মুভি এটা। বেস্ট, এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো আমি লিখে দিয়েছি যেগুলো ছিল, বাট এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। তো মনে রাখবে কে জিতেছে, দ্য ইঞ্জিনিয়ার্স ড্রিম। এবার যখন নেক্সট আসবে, এবার নেক্সট আসার টাইম এসে গেছে, তো নেক্সট যখন আসবে আমরা সেটা পড়ে নেবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে এগোচ্ছি। The world first double stack long haul container train was flagged off by PM Modi recently. এটা কোন স্টেটে রান করেছিল? ডাবল ডেকার কন্টেনার ট্রেন, ঠিক আছে, মালগাড়ি হয় না, ডাবল ডেকার, যেরকম ট্রেন হয় না, যেরকম বাস হতো না ডাবল ডেকার বাস, ইন দ্য সেম ওয়ে ডাবল ডেকার ট্রেন। তাতে কি হবে, বেশি জিনিস ক্যারি করা যাবে। এটা একটা পাইলট প্রজেক্ট ছিল, এটা হরিয়ানা থেকে রাজস্থান অব্দি চালানো হয়েছিল। দেখে নাও, নিউ আটেলি ইন হরিয়ানা টু নিউ কিশনগঞ্জ ইন রাজস্থান, এই দুটো জায়গায় চালানো হয়েছিল। এবার পাইলট কেন? দেখো, যদি ট্রেনে লোড বেড়ে যায় না, তাহলে কিন্তু ট্রেনে কোথাও না কোথাও এফেক্ট হবে তার স্পিডে, তার লোড বেড়ে গেল। তো দ্যাটস একটা পাইলট প্রজেক্ট ছিল। যদি এটা সাকসেসফুল হয়, তাহলে হয়তো গভর্নমেন্ট, আমাদের রেলওয়ে মিনিস্টার হয়তো সেটাকে পুরো ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করতে পারে। ডিপেন্ড করছে এটা সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না, কোনো এফেক্ট হচ্ছে কি হচ্ছে না। এখনো এটার উপরে কোনো নিউজ আসেনি, যদি আসে আমি অবশ্যই বলে দেবো, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাবে হরিয়ানা অ্যান্ড রাজস্থান, ডাবল ডেকার হলস কন্টেনার চালানো হয়েছিল। নেক্সট, Prime Minister Sri Narendra Modi has recently inaugurated মৈত্রী সেতু। এবার মৈত্রী সেতু কোন, দুটো কোশ্চেন আসতে পারে, কোন কান্ট্রিতে আছে, ইন্ডিয়ার কোন কান্ট্রির সাথে মৈত্রী সেতু সাইন হয়েছে, বানানো হয়েছে, আর কোন রিভারের ওপরে আছে। তো দুটোই ইম্পর্টেন্ট। কান্ট্রি যদি বলো তো বাংলাদেশ মনে রাখবে, যদি রিভার বলে তো মনে রাখবে ফেনী রিভার। ফেনী রিভার বিটুইন ইন্ডিয়ান বাউন্ডারি ত্রিপুরা অ্যান্ড বাংলাদেশ। আচ্ছা, কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে ফেনী রিভার কোন স্টেটে আছে, তো ত্রিপুরাতে আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 1.9 কিলোমিটার পুরো লম্বা একটা ব্রিজ, যেটা ত্রিপুরা থেকে কানেক্ট করবে কাকে, বাংলাদেশে কানেক্ট করবে। ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রায় পরীক্ষায় জিজ্ঞাসা, মানে আপকামিং যত পরীক্ষা আছে জিজ্ঞাসা করেছে, মক পেপার আমি এই কোশ্চেনটা প্রচন্ড ভাবে দেখেছি। আর তোমরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দেবে, এটা তো ইম্পর্টেন্ট হবে। চলো নেক্সট কোশ্চেনে এগিয়ে গেলাম।
In 2020, India is observing which edition of Dandi March? আচ্ছা ডান্ডি মার্চ কবে হয়েছিল? 1930-এ হয়েছিল, ঠিক আছে। তো 1930-এ হয়েছিল 12 মার্চ থেকে 6 এপ্রিল অব্দি। তো এটা কততম এডিশন? আরামসে হাতে গুনে হয়ে যাবে। দিস ইজ 91st এডিশন। 91st এডিশন ডান্ডি মার্চ বা সল্ট সত্যাগ্রহ যেটা আমরা বলেছিলাম, ঠিক আছে। মহাত্মা গান্ধী সল্টটাকে নিয়ে হাতে ক্রাশ করেছিলেন, দ্যাট ওয়ান। চলো নেক্সট। রাজ্যসভা অ্যান্ড লোকসভা টিভি এই দুটোকে মার্জ করে দেওয়া হয়েছে, আর বানিয়ানো কি হয়েছে সেটাকে মার্জ করে সানসাদ টেলিভিশন। আচ্ছা সানসাদ টেলিভিশন রিসেন্টলি এটাকে ইনগ্রেট করা হলো। কে কে ইনগ্রেট করলেন? আমাদের দ্যাট ইজ দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, এম ভেঙ্কাইয়া নাইডু ভাইস প্রেসিডেন্ট, আর তার সাথে আমাদের দ্যাট ইজ ইয়োর স্পিকার, লোকসভার স্পিকার ওম বিড়লা, এরা তিনজনে মিলে ইনগ্রেট করেছে। এখানে জিজ্ঞাসা করেছে যে এই চ্যানেল, এই টিভিটার সংসদ টেলিভিশনের সিইও কে? তো সিইও হচ্ছেন রবি কাপুর। রবি কাপুর ইজ দ্য সিইও, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, এই যে ওকে, আইএএস অফিসার ইনি। আচ্ছা কোনো কোশ্চেন কি ছেড়ে দিলাম? না, ঠিক আছে। PM Modi has inaugurated Chilahati Holdibari rail linkage. Again West Bengal এর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল আমি মেনলি রেখেছি যেহেতু তোমাদের পরীক্ষা আছে বলে, হ্যাঁ। which will connect India with which country? তো চিলাহাটি হলদিবাড়ি কোন ইন্ডিয়াকে কোন কান্ট্রির সাথে কানেক্ট করবে? বাংলাদেশের সাথে কানেক্ট করবে, ঠিক আছে। চিলাহাটি হলদিবাড়ি, হলদিবাড়ি তো আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে। তো চিলাহাটি হলদিবাড়ি বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে রেল কানেকশন, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। জলপাইগুড়ি থেকে একটা ট্রেন গেছে, এটাও তোমরা মাথায় রাখবে, ঠিক আছে, এটাই। The government of India has signed an MOU on June 22, that is not important, with government of Fiji for cooperation in the field of, তো ফিজি, আর দেখো আমরা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে ডেভেলপমেন্টের জন্য না কিছু প্রজেক্ট সাইন করি, ওকে। যেরকম এই প্রজেক্টটা সাইন হয়েছে ফিজির সাথে, কিসের উপরে সাইন হয়েছে? এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টর। যেরকম কিছুদিন আগে আমরা পড়লাম রাশিয়ার সাথে সাইন হয়েছে জিও সায়েন্স, দ্যাট ইজ ইউর জিওলজি, এটার উপরে সাইন হয়েছে। এছাড়া ইটালির সাথে ইটালি সাইন করেছে ফুড পার্কের জন্য। তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে না সাইন হয়। এটার আমি ক্লাসে আলাদা করে নোটস বানিয়ে দিচ্ছিলাম, অবশ্যই নোটসগুলো তোমরা পড়বে। আর 11টা ক্লাসে কিন্তু জয়েন করবে, ওখানে আরো ডিটেলে জিনিসগুলো থাকে, রেগুলার করলে জিনিসগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। তো মনে রাখবে এগ্রিকালচার আর অ্যালাইড সেক্টরের জন্য ফিজির সাথে সাইন হয়েছে, ওকে। নেক্সট কোশ্চেন। আচ্ছা অ্যালাইড সেক্টর মানে কি? এগ্রিকালচারের অ্যালাইড সেক্টর, যেরকম আমরা হয় না কিছু এরকম জিনিস প্রডিউস করি যেটা লং টার্মে আমাদেরকে গেইন দেবে, যেরকম কোকোনাট হয়ে গেল, সিল্ক হয়ে গেল, দ্যাট ইজ অ্যালাইড সেক্টর, ওকে। আচ্ছা, নেম দ্য yoga dedicated mobile application launched by government of India in collaboration with WHO on the occasion of International Yoga Day, ঠিক আছে। তো রিসেন্টলি যোগা ব্রেক বলে, ওয়াই ব্রেক বলে একটা ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে, যেখানে ওয়ার্ক টাইমে আমরা যোগার 5 মিনিট একটা ব্রেক নিতে পারি। তো যোগাটা করাবে কে? তো এটার জন্য আমাদের একটা মোবাইল অ্যাপ্লিকেশন লাগবে। মোবাইল অ্যাপ্লিকেশনটা বলবে এবার তোমার যোগা করার টাইম। তো সেই মোবাইল অ্যাপ্লিকেশনটার নাম কি? নাম হচ্ছে এম যোগা। নাম কি? এম যোগা মোবাইল অ্যাপ্লিকেশন। আমরা টাইম সেট করে দেবো, তারপর সেখান থেকে আমাদেরকে অ্যালার্ম বাজিয়ে বলে দেবে যে এবার তোমার যোগা করার টাইম আছে, তুমি 5 মিনিট যোগা করবে কাজের মাঝখানে, আর তুমি আবার ফ্রেশ মুড নিয়ে পড়তে বসে যাবে বা কাজ করতে বসে যাবে। তো দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন এম যোগা, আর যেটা ব্রেকটা বানিয়েছে দ্যাট ইজ ওয়াই ব্রেক, যোগা ব্রেক, ওকে। So next question, which city has topped the Ease of Living Index 2020 for being the most livable city in India? সব থেকে বেশি লিভেবল সিটি মানে যেখানে থাকা যেতে পারে, লাক্সুরিয়াস লাইফ বা ভালো করে আমরা থাকতে পারি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে তোমাদের, দ্যাট ইজ ইয়োর, এখানে অ্যান্সার হবে বেঙ্গালুরু। বেঙ্গালুরু, বেঙ্গালুরু তো 10 লাখে যদি কারো কোথাও পপুলেশন বেশি তখন বেঙ্গালুরু, আর যদি 10 লাখের পপুলেশন কম তখন অ্যান্সার হয়ে যাবে সিমলা। 10 লাখের বেশি বেঙ্গালুরু, 10 লাখের কম সিমলা। নেক্সট, which of the following ministry has launched a nationwide জান হ্যায় তো জাহান হ্যায় অ্যাওয়ারনেস? রুরাল এরিয়াতে কোভিড ভ্যাকসিনের ইম্পর্টেন্সটাকে দেখানোর জন্য জান হ্যায় তো জাহান হ্যায়, এটা কে লঞ্চ করেছে? মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার। জান হ্যায় তো জাহান হ্যায় মানে জান কখন বাজবে? যখন কোভিড এর ভ্যাকসিন নেবো। তো জান হ্যায় তো জাহান হ্যায়, তো রুরাল এরিয়াতে কোভিড-19 এর ভ্যাকসিনেশন, ওকে। মনে রাখবে কে করেছিল? মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্টার মুখতার আব্বাস নকভি, ইনি এটাকে লঞ্চ করেছিলেন, ভেরি ইম্পর্টেন্ট। সরি।
What is the rank of India in Global Peace Index GPI 2021? Global Peace Index এ ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো ইন্ডিয়া হচ্ছে 135 এ। পিস মানে হয়ে গেল শান্তি। শান্তি সব থেকে বেশি কোথায় আছে? আইসল্যান্ডে। তো ইন্ডিয়া হচ্ছে 135, ফার্স্টে হচ্ছে আইসল্যান্ড। খুব ইম্পর্টেন্ট, এইগুলো আমি একটা লিস্টও তোমাদের বানিয়ে দিয়েছি যে কোন ইন্ডেক্সটা কে রিলিজ করে, তো ওইটা অবশ্যই তোমরা। Next, the government of India has exported 22 tons of GI certified fibers and mineral rich Jalgaon banana to Dubai. তো এই যে জলগাঁও বানানা, এটা কোন স্টেটের, এইটা তোমাদেরকে বলতে হবে। তো দিস ইজ ফ্রম মহারাষ্ট্র। ফ্রম মহারাষ্ট্র জিআই ট্যাগ পেয়েছে, তো এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো 22 metric ton of জলগাঁও banana were sourced from progressive farmer to for Thalwandi village. This village is a part of Jalgaon district of Maharashtra. Okay. Next question. What is the rank of India in SIPRI yearbook 2021 with determination of nuclear weapon possessed by the country? তো নিউক্লিয়ার weapon কোন কান্ট্রিতে কত আছে সেটার উপর একটা র্যাঙ্ক বানানো হয়। সব থেকে প্রথমে হচ্ছে চায়না, ফার্স্টে হচ্ছে চায়না, ঠিক আছে, সেকেন্ডে अपना भारत महान, সেকেন্ডে হচ্ছে, আর থার্ডে পাকিস্তান, থার্ড ইজ পাকিস্তান। তো মনে রাখবে ফার্স্ট চায়না, সেকেন্ড ইন্ডিয়া, নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার weapon possession. Okay. Next question. Ministry of Port and Ministry of Culture has signed an MOU cooperation in development of international maritime heritage complex in which state? তো এটাতে কি হবে দেখো তো, মিনিস্ট্রি অফ পোর্ট, পোর্ট মানে কি নিশ্চয় কোনো একটা হয় না সি পোর্ট, দ্যাট ওয়ান, তার সাথে কে কোলাবরেট করেছে? কালচার। কালচার মানে হয়ে গেল দ্যাট ইজ আমাদের হেরিটেজ, ঐতিহ্য। তো কোনো একটা পোর্ট নিশ্চয়ই এরকম হবে যেটা হিস্টোরিক্যাল টাইম থেকে আছে। হিস্টোরিক্যাল টাইম থেকে কোন পোর্টটা আছে? লোথাল পোর্ট। মনে পড়লো? অ্যান্সার হয়ে যাবে গুজরাট। তো গুজরাতের লোথাল পোর্টটাতে মেনলি ট্যুরিজমটাকে বাড়ানোর জন্য, কালচারটাকে প্রিজার্ভ করার জন্য লোথাল পোর্টকে সাইন করা হয়েছে একটা এমওইউ ফর দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স। হেরিটেজ, সুন্দর করে একটা হেরিটেজের মতো বানানো হবে। ক্লিয়ার? তো লোথাল গুজরাট, ইম্পর্টেন্ট। Which state government has launched মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা? উদ্যমী যোজনা কাদের জন্য? মহিলাদের জন্য। ওকে, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য। তো কে লঞ্চ করেছে? বিহার লঞ্চ করেছে। বিহার সিএম নীতিশ কুমার হ্যাজ লঞ্চ টু অ্যাম্বিশিয়াস স্কিম। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী যুবা উদ্যমী যোজনা, আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী যোজনা। যুবা ফর ইউথ, মহিলা ফর ওমেন, ওমেন এম্পাওয়ারমেন্ট। তো এখানে মহিলা বলেছে, এখানে মহিলা বলেছিল, আচ্ছা অল ওমেন, ইয়েস ইয়েস ইয়েস, অল ওমেন বলেছিল, তো এটা মহিলাদের জন্য হয়েছে। তো বিহারের ইলেকশন হলো, নীতিশ কুমার ওখানে জিতেছেন অনেকবার, ইনি কনজিকিউটিভ 4 টাইম জিতেছেন। তো উনি এই স্কিমটা লঞ্চ করেছে, ওমেন এম্পাওয়ারমেন্ট, আর বাচ্চারা যেন নিজের সেলফ রিলায়েন্ট হতে পারবে, নিজের কাজ শুরু করতে পারবে, দ্যাটস ফাইন। ওকে, উদ্যমী মানে হচ্ছে বিজনেসম্যান। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেম দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি which has been adjudged as the best university in the country according to Quacquerel Simons QS, এই যে QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2022। তো টপে কে আছে? তো এখানে হচ্ছে পুরো লিস্ট। টপে হচ্ছে আইআইটি বম্বে, ঠিক আছে, is ranked the best university in India with the rank 177, followed by IIT Delhi 188, Indian Institute of Science 186। তো এইগুলো হচ্ছে টপ 3টে ইউনিভার্সিটি আমাদের ইন্ডিয়া, আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। আর ওয়ার্ল্ডে হচ্ছে মাস্কেট ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটি, আর তার সাথে ইয়েস তারপরে হয়ে গেল অক্সফোর্ড ইউনিভার্সিটি আর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এই কোশ্চেনটা একটুখানি পুরনো হয়ে গেছে, বাট স্টিল মাথায় রাখবে, ইম্পর্টেন্ট হতে পারে এটা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। দ্য YONTAB স্কিম হ্যাজ বিন লঞ্চ বাই উইচ স্টেট or ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া? তো এটা লঞ্চ করেছে লাদাখ। কে লঞ্চ করেছে? লাদাখ। তো যদি জিজ্ঞেস করে এটা মানে কি, তো এখানে YONTABটা লঞ্চ করা হয়েছে সিম্পলি কোভিড-19 টাইমে প্রচুর বাচ্চারা না যে পড়াশোনাটা ছাড়তে হয়েছে। কেন? তাদের কাছে ইন্টারনেট কানেকশন নেই, মোবাইল হয়তো নেই, অ্যান্ড্রয়েড ফোন নেই, কি করে ক্লাসেস করবে? তো এই জন্য তাদেরকে একটা ট্যাবলেটস দেওয়া হবে। সে ট্যাবলেটস মানে খাওয়ার ট্যাবলেট না, মোবাইল ট্যাবলেট। ওকে, তারা যেন ওখানে নিজের ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে একটুখানি পড়াশোনাটা করতে পারে, দ্যাটস ওয়াই YONTAB, ইয়াং বাচ্চাদের জন্য ট্যাবলেটস, YONTAB। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Name the Prime Minister scheme, PM scheme launched by government for mentoring
ইয়াং অথর। তো ইয়াং অথরদের তাদের রাইটিং জমা দিতে হবে, কিসের উপরে জমা দিতে হবে, ফ্রিডম ফাইটার্সের উপরে কোনো পোয়েম বা স্টোরি জমা দিতে হবে, আর সেখান থেকে তাদেরকে সিলেক্ট করা হবে, আর সিলেক্ট করে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, বলবে ঠিক আছে চলো তোমরা বই লেখো, তোমরা যে বইটা লিখবে সেটাকে আমরা পাবলিশ করবো। তো সেই স্কিমটার নাম কি, ইউভা। ইউভার ফুল ফর্ম কি, ইয়াং আপকামিং ভার্সেটাইল অথর, ঠিক আছে। তো এটা লঞ্চ করা হচ্ছে, এটা অলরেডি ডেট কমপ্লিট হয়ে গেছে, 15th August লাস্ট ডেট ছিল সব জিনিসগুলোকে জমা দেওয়ার। ওকে, next question. Which state has topped the SDG India Index 2020-2021 released by নীতি আয়োগ? তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্সে প্রথমে কে আছে, প্রথমে কেরালা আছে। আর সব থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি, ডেভেলপমেন্টের দিক থেকে, ঠিক আছে। আমরা আজও জিনিস ইউজ করছি, ফিউচারে যে আমাদের জেনারেশন আছে তারাও জিনিসগুলো ইউজ করতে পারবে। তো দ্যাট ইজ আ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। টপে কেরালা, লাস্টে হচ্ছে বিহার। টপ কেরালা, লাস্টে হয়ে গেল একদম ওয়ার্স্ট পারফরমেন্স বিহার। Next, Prime Minister Narendra Modi has recently laid foundation stone of Kaveri Basin Refinery in Wested. তো কাবেরী কোন স্টেটে আছে, কর্ণাটকা আর তামিলনাড়ু। কর্ণাটকা অপশন নেই, তো অ্যাকর্ডিং টু দিস তামিলনাড়ু হবে। এমনিতেও মাথায় রেখো অপশনে যদি থাকেও কর্ণাটকা, তামিলনাড়ুই আনসার হবে, ঠিক আছে। তো অয়েল গ্যাস সেক্টর একটা প্রজেক্ট যেটা কাবেরী বেসিন ওখানে সেট আপ করা হয়েছে। তো পিএম মোদি তামিলনাড়ুতে করেছেন। ওকে, হি অ্যাড্রেস দ্য ইভেন্ট। ওকে, কোথায় এটা হয়েছে, রামান্থাপুরম থুত্তুকুড়ি, এখানে এটাকে লঞ্চ করা হয়েছে। ইম্পর্টেন্ট, এটাকে লঞ্চ করেছে, আসতে পারে। Next, which state government has approved the setting of legislative council? এটা তো পুরো ইন্ডিয়া জানে এটা আনসার কি হবে, লেজিসলেটিভ কাউন্সিল, বিধান পরিষদ। 1969 অব্দি ছিল, ঠিক আছে, 1969 অব্দি ছিল, বাট তারপর এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। ওয়েস্ট বেঙ্গলে আবার কথা চলছে বিধান পরিষদটাকে সেট আপ করার। ওকে, কোন কোন স্টেটে আছে বিধান পরিষদ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা। অন্ধ্রপ্রদেশ বলছে আমার লাগবে না, ঠিক আছে, এখনো সরানো হয়নি। কর্ণাটকা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, এই কটা স্টেটে আছে টোটাল আপাতত বিধান পরিষদ। অন্ধ্রপ্রদেশ বলছে আমার লাগবে না, ওয়েস্ট বেঙ্গল বলছে আমার লাগবে। তো দেখা যাক কি হচ্ছে, এখনো ফাইনাল কিছু হয়নি, যখন হবে আমরা পড়বো ওটা। হ্যাঁ, নেক্সট, আরডিএসও। আরডিএসও মানে হয়ে গেল রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আরডিএসও, রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এরা পুরো প্ল্যান করেছে কিসে, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, ঠিক আছে, ওয়ান নেশন ওয়ান স্ট্যান্ডার্ড স্কিম, ঠিক আছে, সরি, ওয়ান নেশন ওয়ান স্ট্যান্ডার্ড স্কিম। তো এই যে আরডিএসও, এটা মানে হেডকোয়ার্টার কোথায়, তো মনে রাখবে ইটস হেডকোয়ার্টার ইজ ইন লখনৌ। লখনৌ বেস আরডিএসও উইচ সেট স্ট্যান্ডার্ড ফর রেলওয়ে সেক্টর, রেলওয়ে সেক্টরের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট আপ করেছে। হ্যাভ বিকাম দ্য ফার্স্ট স্ট্যান্ডার্ড বডি ইন দ্য কান্ট্রি টু জয়েন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ান নেশন ওয়ান স্ট্যান্ডার্ড স্কিম দ্যাট এইমস টু এনশিওর কোয়ালিটি প্রোডাক্ট টু ইন্ডিয়ান কনজিউমার, ঠিক আছে। তো যেখানে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট পুরো ইন্ডিয়ান কনজিউমার যা যা রেলওয়ে সেক্টর থেকে যারা সার্ভিসটা নিচ্ছে তাদেরকে স্ট্যান্ডার্ড পুরো বলতে পারি যে সার্ভিস দেওয়া হবে। ওকে, তো ওয়ান নেশন ওয়ান স্ট্যান্ডার্ড, আরডিএসও, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট এগুলো। What is the total corpus of PM Care for Children's scheme announced by government for children who lost their parents to COVID-19? তো PM Care Fund প্রচুর স্টেট টাকা দিয়েছে, কেউ বলছে চাকরি দেবো, কেউ বলেছে আমরা টাকা দেবো, কেউ বলেছে ফ্রি এডুকেশন দেবো। বাট এখানে সব থেকে ইম্পর্টেন্ট হয়ে যাবে PM Care Fund। PM Care Fund থেকে কত টাকা দেওয়া হবে বাচ্চাদেরকে, 10 লাখ টাকা। 18 বছর অবধি পড়াশোনা, 18 বছরের পরে 23 বছর অবধি প্রত্যেক মাসে কিছু টাকা দেওয়া হবে ইন ফর্ম অফ স্টাইফেন। আর 23 বছর যখন হয়ে যাবে তখন ওকে পুরো 10 লাখ টাকা দিয়ে দেওয়া হবে, যেটা সে নিজে পড়াশোনা বা বিয়ে বা নিজের বিজনেসের জন্য ইউজ করতে পারে, ঠিক আছে। তো পিএম কেয়ার ফান্ড যাদের মা বাবা কোভিড-19 মারা গেছে তাদের জন্য। নেক্সট কোয়েশ্চেন, এই যে এখানে পুরো ডিটেল আছে। হ্যাঁ, নেক্সট, which state has launched the Ankur scheme? Encourage citizen for planting tree during monsoon. তো অঙ্কুর স্কিম কোন স্টেট লঞ্চ করেছে, কিছু না, মনসুনের টাইমে গাছ লাগাও। তুমি যদি গাছ লাগাচ্ছ, একটা কন্টেস্ট একটা সাইট আছে, সেখানে তুমি পার্টিসিপেট করো, আর তারপর পার্টিসিপেট করার পরে যদি তুমি ভালো কাজ করো তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। কি অ্যাওয়ার্ড দেওয়া হবে, প্রাণবায়ু অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো এটা কোন স্টেট করেছে, মধ্যপ্রদেশ। কোন স্টেট, মধ্যপ্রদেশ, ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন,
PM Modi recently flag of 100th Kisan Rail for India. This new service has been started to link which state? তো 100তম কত কোন জায়গা, 100তম কেন ইম্পর্টেন্ট? প্রথম যেটা হয়েছিল সেটা দানাপুর অব্দি, মানে মহারাষ্ট্র থেকে বিহার অব্দি গেছিল, ঠিক আছে, দানাপুর থেকে দান্দেলি এখান অব্দি গেছিল। সেকেন্ড যেটা দ্যাট ইজ আদর্শ নগর থেকে অনন্তপুর। বাট এখানে 100 কেন বলেছে? বিকজ এটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কোথায় গেল? ইয়েস, ওয়েস্ট বেঙ্গল টু মহারাষ্ট্র। এই যে ওয়েস্ট বেঙ্গল টু মহারাষ্ট্র দেখে নাও। মহারাষ্ট্রে সোলাপুর ডিস্ট্রিক্ট থেকে শালিমার, সাঙ্গোলা থেকে শালিমার অব্দি। ওকে, মাথায় রাখবে, সব কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। আমি মেনলি ওয়েস্ট বেঙ্গলের এগুলো বেশি রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো যখন তোমরা চ্যানেলটা যদি ভালো লেগেছে, যদি ক্লাসটা ভালো লেগেছে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তার সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। আর যদি কন্টেন্টে কিছু এরকম লেগেছে যেটা ভুল থাকা উচিত না, তাহলে তোমরা সেটা কমপ্লেনও করতে পারো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর একটা জিনিস, এইটা হচ্ছে আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করার পরে স্টুডেন্টরা বলে ম্যাম নোটিফিকেশন পাচ্ছি না, তো নোটিফিকেশন পাওয়ার জন্য বেলটা প্রেস করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমার ক্লাসের টাইমিং গুলোতে তোমাদেরকে ক্লাস জয়েন করতে হবে, যেটা আমার রেগুলার সকাল 11টা থাকে আর সন্ধ্যে 7টা ইউটিউবে থাকে, 11টার সময়টা আনএকাডেমির অ্যাপে থাকে। তো অ্যাপে যখন ক্লাস জয়েন করবে তোমাদের একটা কোড ইউজ করতে বলবে, স্নেহাবান। ওকে, কোডটা ইউজ করবে স্নেহাবান। আর যদি সাবস্ক্রিপশন নিচ্ছ 1 বছর বা 2 বছর, তখনও কি কোড ইউজ করবে? স্নেহাবান। তো আজকে ক্লাস তোমাদের এখানে শেষ হচ্ছে, বাকি দিনগুলোতে জয়েন করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।